আসসালামু আলাইকুম। রইস মাম কিচেনে আপনাদের স্বাগত। অনেক রকম পাতুরি তো আপনারা খেয়েছেন, কিন্তু এভাবে কি পাতুরি তৈরি করে কখনো খেয়েছেন? এভাবে তৈরি করা পাতুরি খেতে অসম্ভব মজার। আমি আমার আজকের পাতুরি তৈরি করেছি লাউ পাতায় চিংড়ি মাছ দিয়ে। আপনারা লাউ পাতায় চিংড়ি, ইলিশ, ভেটকি, রুই কিংবা যেকোনো মাছ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তৈরি করে নিই লাউ পাতায় চিংড়ি মাছের ভিন্ন স্বাদের পাতুরি। আমি এখানে হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি এখানে কিছু উপকরণ ব্যবহার করব। এখানে নিয়েছি 4 টেবিল চামচ কড়াইশুঁটি বাটা, 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, 4 টেবিল চামচ নিয়েছি ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ পোস্ত বাটা এবং 1 টেবিল চামচ সরিষা বাটা। সবগুলো উপকরণ আমি এক এক করে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি এবং 1 টেবিল চামচ আদা কুচি। এগুলোকে কালার না আসা পর্যন্ত নেড়ে ছেড়ে ভেজে নেব। এখন এই আদা রসুন কুচিটা তেল সমেত মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা আমি রেখে দিচ্ছি। এখানে কিছু লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলোকে পানির মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন, 1/3 কাপ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। যে কোনো ব্যাটার তৈরি করার সময় একবারে পানিটা না মিশিয়ে অল্প অল্প করে পানিটা মেশালে ভালো হয়। এখানে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যেন ঘন না হয়। দেখুন টেক্সচারটা এমন আসবে। এখানে আমি একটা লাউ পাতা নিয়েছি। এতে চিংড়ির যে পুরটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবং চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন লাউ পাতাটাকে আমি চারপাশ থেকে মুড়িয়ে নিচ্ছি। আপনার যদি মনে হয় এভাবে মোড়ানোর পর আপনার এই ভাঁজটা খুলে যেতে পারে, তাহলে ঠিক আপনারা এভাবে করে এই ভাঁজটার উপরে একটা টুথপিক গেঁথে দিতে পারেন। তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এখন ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এরই ফাঁকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি। এখন একটা পাতুরি আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলা চালটাকে মাঝারি আঁচে করে ভেজে নিতে হবে। একটা পাশ কালার আসলে আমি উল্টে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি এপিট ওপিট করে ভেজে নিব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও মাশাআল্লাহ অসম্ভব অসম্ভব মজার। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে আজকে এখানে শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।